নমস্কার বন্ধুরা, আজকে চললাম দমদম স্টেশন থেকে যাদবপুর গুরুদেবের আশ্রম কিভাবে যাব, অর্থাৎ রাম ঠাকুরের আশ্রম কিভাবে যাব তার সমস্ত তথ্য আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি এবং আমার ডেসক্রিপশন বক্সে গুগল ম্যাপ দেওয়া থাকবে, যেটার সাহায্যে তোমরা খুব সহজেই কিন্তু গুরুদেবের আশ্রমে পৌঁছে যেতে পারবে। চলো আর দেরি না করে এবার পৌঁছে গুরুদেবের আশ্রমে। পৌঁছে গেলাম শিয়ালদা স্টেশন। তো এবার শিয়ালদা স্টেশন থেকে সোজা বেরিয়ে গিয়ে বাঁ দিকে সাউথের দিকে যেতে হবে। তো চলো সাউথের দিকে। দেখতেই পাচ্ছ এটা শিয়ালদা সাউথ। তো শিয়ালদা সাউথে চলে এসেছি, এখন দেখে নেব কি কি গাড়ি আছে। তো নামখানা লোকাল ছিল, নামখানা লোকাল ধরে এবার নামবো যাদবপুর। তো চলো যাদবপুর গিয়ে আবার কথা হচ্ছে তোমাদের সাথে।
চলে আসলাম যাদবপুর স্টেশন। এবার ট্রেন থেকে নামবো। ট্রেন থেকে নেমে একটু চা বিস্কুট খাচ্ছিলাম, হঠাৎ দেখি খুব মুষলধারে বৃষ্টি শুরু হয়ে গেল। তো আর যেতে পারিনি, সেখানেই দাঁড়িয়ে রইলাম এবং বৃষ্টি থামার পরে আবার গন্তব্যের দিকে এগোলাম, গুরুদেবের আশ্রম। মার্কেটের ভেতর থেকে ওই রাস্তাটা যেরকম যাচ্ছে সেইভাবে একদম সোজা হেঁটে পৌঁছে যেতে পারবে গুরুদেবের আশ্রম। হেঁটে যেতে 10 থেকে 15 মিনিট সময় লাগে। রিক্সাও আছে, তোমরা চাইলে রিক্সা করেও যেতে পারো, যেটা তোমাদের কমফোর্টেবল তোমরা সেইভাবে যেতে পারো। তো প্রায় চলে এসেছি গুরুদেবের আশ্রমে। তো দেখতেই পাচ্ছ গুরুদেবের আশ্রমের চূড়াটি দেখা যাচ্ছে। তো ধীরে ধীরে চলো আশ্রমের ভিতরে ঢোকা যাবে। দেখতেই পাচ্ছ এখানে লেখা আছে শ্রী কৈবল্য ধাম, অর্থাৎ আমরা গুরুদেবের আশ্রমে পৌঁছে গেছি। আর একটু সামনে গিয়ে বাঁহাতেই কিন্তু আশ্রমে ঢোকার গেট, যেটা বলছিলাম এই যে হচ্ছে আশ্রমে ঢোকার গেট। তো চলো গেট দিয়ে আমরা একটু ভিতরে ঢুকি। ভিডিওটি যদি আপনাদের কারোর কোনো উপকারে এসে থাকে তাহলে একটু লাইক এবং কমেন্ট করে আমাকে উৎসাহিত করবেন, এবং আপনাদের পরিচিত মানুষ যারা গুরুদেবের আশ্রমে আসতে চাইছেন তাদেরকে এই ভিডিওটি শেয়ার করে দেবেন। কারণ ডেসক্রিপশানে গুগল ম্যাপের লোকেশন দেওয়া থাকবে, সেই লোকেশন থেকে আপনারা কিন্তু খুব সহজেই গুরুদেবের আশ্রমে চলে আসতে পারবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।